দুটি পাতায় একটি কুড়ির দেশ সিলেট, আবার কেউ বা বলে থাকেন 360 আউলিয়ার দেশ, যেখানে সবুজে মোড়ানো পাহাড়ের কোল ঘেঁষে পাথরের নদী, ঝর্ণা, চা বাগান রয়েছে। সিলেটের এই বৈচিত্র্যে ভরা সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসেন হাজারো পর্যটক। আজকে আমাদের গল্প এই সিলেটকে ঘিরেই। ভিডিও ডেসক্রিপশনে সকল খরচের বিবরণ পেয়ে যাবেন। একদিনের ট্যুরে আপনি কি দেখতে পাবেন এবং কত খরচ হবে সকল বিস্তারিত থাকবে ভিডিও ডেসক্রিপশনে। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঝিনাইদহ শহর থেকে। আপনারা যারা ঢাকা থেকে যেতে চাচ্ছেন তারা ঢাকার সাইদাবাদ থেকে আপনারা বাসে করে যেতে পারেন। এসি নন এসি বাস ভেদে ভাড়া পড়বে 650 টাকা থেকে 1150 টাকা। ঝিনাইদহ থেকে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 1100 টাকা। আমরা সিলেট হুমায়ুন চত্বরে পৌঁছানোর পর একটা সিএনজি ভাড়া করি দরগা গেট পর্যন্ত 180 টাকা দিয়ে। দরগা গেট পৌঁছানোর পর আমরা একটা হোটেল খুঁজে নিই এবং হোটেলের যাবতীয় ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। হোটেলে চেক ইন করার পর আমরা সকালের নাস্তাটা সেরে নিই একটা হোটেল থেকে এবং কত কি খরচ পড়েছে সেটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চেক করে নিন। আমরা সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ ভাড়া করে নিই, ভাড়া পড়েছিল 1500 টাকা এবং আমরা সাদা পাথরে যাওয়ার পথে আমাদের এই প্রথম স্পটটায় আমরা দাঁড়িয়েছি। প্রথম স্পটটা হচ্ছে মালেছড়া চা বাগান। আমরা ছুটে চলেছি এবার ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। ভোলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব 33 কিলোমিটার। ঘাটে আসার পর এখান থেকে আপনাকে একটা নৌকা ভাড়া করতে হবে। আপনি যদি দলে 2-3 জনের বেশি হয়ে থাকেন তাহলে আপনি একটা নৌকা রিজার্ভ করে নিতে পারেন। নৌকা রিজার্ভ করলে আপনার 800 টাকা গুনতে হবে। আপনি যদি 2-3 জনের একটা গ্রুপ হয়ে থাকেন তাহলে আপনি অন্য একটা গ্রুপের সাথে আপনি অ্যাড হয়ে 8 জনের একটা গ্রুপ তৈরি করে আপনি একটা নৌকা ভাড়া করতে পারেন। সেক্ষেত্রে আপনার জন প্রতি 100 টাকা ভাড়া করে আপনি চলে যেতে পারেন সাদা পাথরে। সাদা পাথরকে বলা হয়ে থাকে বাংলাদেশের কাশ্মীর। সাদা পাথরে গেলে আপনি এর অপর সৌন্দর্য দেখলে আপনি বিমোহিত হয়ে যাবেন। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জির অবস্থান ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়। ধলাই নদীর উজানে এই রাজ্যের অবস্থান। খাসিয়া জয়ন্তা পাহাড় ঘেরা এই রাজ্যের দৃশ্য বড়ই মনোরম। ভোলাগঞ্জ রোপাইওয়ে এলাকার অবস্থান করে পাহাড় টিলার মনোরম দৃশ্যাবলী অবলোকন করা যায়। বর্ষাকালে চেরাপুঞ্জির বৃষ্টির পানি ধলাই নদীতে পাহাড়ি ঢালের সৃষ্টি করে। আমরা এখন আছি ভোলাগঞ্জ সাদা পাথরে এবং আমার পিছনে আপনারা যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো দেখলে কিন্তু আমাদের একটা বড় আফসোস হবে, কারণ এই পাহাড়গুলো কিন্তু আমাদের বাংলাদেশে না। এই পাহাড়গুলো হচ্ছে ভারতের অন্তর্গত মেঘালয় রাজ্যের এবং এই পাহাড়গুলো অনেক দূর। আপনি এখানে এসে খালি চোখে যদি না দেখেন এই পাহাড়ের সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন এবং আফসোস করতে হবে যে এই পাহাড়গুলো কেন আমাদের দেশে হলো না। আমাদের দেশে যদি হতো আমরা কিন্তু এই পাহাড়গুলো যেতে পারতাম এবং পাহাড়গুলো সৌন্দর্য উপভোগ করতে পারতাম। তো আপনারা অবশ্যই যদি সাদা পাথরে আসেন তাহলে কিন্তু এই যে বড় বড় পাহাড়গুলো মেঘালয় রাজ্যের এই পাহাড়গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখেন এই যে বড় বড় যে পাহাড় আছে, দেখেন পাহাড়ের গা দিয়ে হচ্ছে সাদা পাথর। দেখেন চারিদিকে যেদিকে তাকাবেন শুধু পাথর আর পাথর। মানে দূর থেকে দেখলে মনে হবে সাদা কিছু একটা বিছানো আছে, যার কারণে মানে এই পাথরগুলোর কালার কিন্তু সাদা, যার কারণে এই স্থানটার নামকরণ করা হয়েছে সাদা পাথর। দেখেন পাথরগুলো দেখতে যেমন অসাধারণ। এখানে মহিলাদের ড্রেস চেঞ্জ করার রুমের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এই রুমগুলোতে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন, একজন 20 টাকা অনলি। সো তারপরে এখানে আপনারা লকার ভাড়া পেয়ে যাবেন। আপনারা যারা ব্যাগ নিয়ে আসবেন তারা এই লকারগুলোতে আপনারা ব্যাগ রেখে আপনারা এখানে
গোসল করতে নামতে পারেন কিংবা ঘোরাফেরা করতে পারেন খুব সহজে ইজিলি। তো কোনো টেনশন ফ্রি ভাবে আপনারা ঘুরতে চাইলে এই লকার ভাড়া নিয়ে আপনারা আপনাদের ব্যাগ, মোবাইল এবং ক্যামেরা আনুষঙ্গিক যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো আপনারা এই লকারে রাখতে পারেন এবং আপনারা নিশ্চিন্তে ঘুরতে পারেন এই যে লকার। ধলাই নদীর মনোলোভা রূপ, সবুজ পাহাড় বন্দি এলাকা জুড়ে অজস্র সাদা পাথর। আকাশের নীল ছায়া রেখে যায় পাথরের জমে থাকা স্ফটিক জলে। দূরের পাহাড়গুলোর উপর মেঘের ছড়াছড়ি, সাথে একটা দুটো ঝর্ণার গড়িয়ে পড়া। নদীর টলমলে হাঁটু পানির তলায় বালুর গালিচা, চিকচিক করা রূপালী বালু আর ছোট বড় সাদা অজস্র পাথর মিলে এ যেন এক পাথরের রাজ্য। প্রকৃতির খেয়ালে গড়ে তোলা নিখুঁত ছবির মতো সুন্দর এই জায়গাটির নাম ভোলাগঞ্জ। Coba, aduh,